ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে সিম্পল সেন্টেন্সের জয়নিং নিয়ে আবারও এসেছি। এর আগে ক্লাস কিন্তু করিয়েছি, কিন্তু আজকের ক্লাস এমন ভাবে আমি আলোচনা করব, আমার মনে হয় যে বাড়িতে আর গ্রামার বই না পড়লেও হবে সরল বাক্যে জয়নিং করার জন্য। আমার এই ভিডিও দেখে আশা করি সে সফল হবে। চলো প্রথমে চলে যাই সিম্পল সেন্টেন্স জয়নিং। সিম্পল সেন্টেন্সের জয়নিং এ আমরা চলে যাব। 1 2 করে আমি 7টা রুল ইউজ করব। রুল 1 প্রথমে আগে এক্সাম্পলে যাব। প্রথম এক্সাম্পল, I saw a man. আমি একটা মানুষকে দেখেছিলাম। হি ইজ অথবা হি ওয়াজ ব্লাইন্ড। হি ইজ ব্লাইন্ড, মানুষটি অন্ধ। হ্যাঁ, আই স এ ম্যান, আমি মানুষটা দেখেছিলাম। এখানে ওয়াজটা করলে বেশি ভালো হবে। হি ওয়াজ ব্লাইন্ড, সে ছিল অন্ধ। তো দেখি এটা কি হচ্ছে। আই স এ ম্যান, হি ওয়াজ ব্লাইন্ড। সরল বাক্যের জয়নিং এর নিয়মে মূলত প্রথম বাক্যে, রুল নাম্বার 1, প্রথম বাক্যে একটি ব্যক্তির নাম থাকে, প্রথম বাক্যে একটি নাউন থাকে, এবং এই নাউনেরই আবার দ্বিতীয় বাক্যে নাউনের আবার ব্যাখ্যা দিয়েছে অ্যাডজেক্টিভের দ্বারা। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রথম বাক্যে একটা নাউন আছে, দ্বিতীয় বাক্যে এই নাউনটাকে বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভ আছে। তাই যদি এরকম হয় বাই ইউজিং অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা কিন্তু জয়নিং করতে পারবো সরল বাক্যে। 1 নাম্বার হচ্ছে I saw a blind man. তাহলে দেখো এরকম ভাবে দুটো বাক্যে দেখে নিতে হবে যে একটা বাক্যে প্রথমে নাউন আছে, তার ব্যাখ্যা দেওয়ার জন্য পরের বাক্যে অ্যাডজেক্টিভ আছে। আমরা জয়নিং করার সময় কি করলাম, প্রথম বাক্যটা লিখে নিলাম। প্রথম বাক্যটা লিখে প্রথম বাক্যের যে নাউনটা ছিল তার আগে এই অ্যাডজেক্টিভটা কিন্তু বসিয়ে দিলাম। নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভটা বসিয়ে দিলাম। হয়ে গেল জয়নিং। রুল নাম্বার, এবার আমি দ্বিতীয় সূত্রতে যাব। রুল নাম্বার 2 কি আছে? রুল নাম্বার 2 এ আছে কি, যে TW2 আর TO2 এর ব্যবহার। প্রথমে আগে আমি এক্সাম্পলে চলে যাই। প্রথমে হি ইজ ভেরি উইক, ফুল স্টপ। তারপরে কি আছে, হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল সে হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক। তাহলে জয়নিং করার সময় দেখতে হবে যে প্রথম বাক্যে কি আছে, প্রথম বাক্যে ভেরি আছে। দ্বিতীয় বাক্যে কি আছে, না সূচক। দ্বিতীয় বাক্যে না সূচক আছে। এটা কি ব্যবহার করছি, TW2 TO2। জয়নিং করার সময় আমাদেরকে কি করতে হবে, হি ইজ ভেরির বদলে কি দিতে হবে, TW2 দিলাম। হি ইজ টু উইক, না সূচক যে ভার্বটা আছে এটাকে তো তুলতে হবে, এবং হিটাকেও তুলতে হবে। কি করতে হবে, ওয়াক। তাহলে কি হয়ে গেল, হি ইজ টু উইক টু ওয়াক। সূত্র হচ্ছে ভেরির বদলে TW2, এবং কি করতে হবে, সাবজেক্টটা তুলে দিয়ে না সূচক যে মোরাল ভার্বটা আছে সেটাকেও তুলে দিলাম, দিয়ে কি করলাম, TO2 বসিয়ে দিলাম। জয়নিং হয়ে গেল সূত্র। সরল বাক্যে জয়নিং মানে একটাই সাবজেক্ট, একটাই সমাপিকা ক্রিয়া। এবার চলে যাব রুল নাম্বার 3। রুল নাম্বার 3 কি আছে, রুল নাম্বার 3 আছে যে আগে এক্সাম্পলটা দেখি। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ is a great poet. Rabindranath was a great poet. Was দিলাম, was a great poet. Full stop. He wrote Gitanjali. হ্যাঁ, এবার এই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন।
সূত্রটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রথম বাক্যে কি আছে, একটি নাউনের উল্লেখ আছে। প্রথম বাক্যে একটি ব্যক্তি বা বস্তুর উল্লেখ থাকে, তাহলে এই ব্যক্তির উল্লেখ আছে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় বাক্যে তার যে কৃতিত্ব, তার কৃতিত্ব বা গুণাগুণ উল্লেখ আছে, সে কি করেছিল, গীতাঞ্জলি লিখেছিল। এরকম দেখতে হবে বাক্যে যে প্রথম বাক্যে একজন ব্যক্তির উল্লেখ আছে, দ্বিতীয় বাক্যে কি আছে, সেই ব্যক্তিরই কৃতিত্ব বা গুণাগুণ প্রকাশ আছে। জয়েনিং করার সময় আমরা কি করব, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কমা দিলাম, এই যে প্রথম বাক্যের ভার্বটা তুলতে হবে, এটাকে এ গ্রেট অবশিষ্ট অংশ লিখলাম, দ্বিতীয় বাক্যের ফুল স্টপ তুলে দিলাম, হিটাকেও তুলে দিলাম, দরকার নেই, তারপরে যা আছে লিখে দিতে হবে, রোট গীতাঞ্জলি। আচ্ছা, প্রথম বাক্যে কি করলাম, যে ওয়াজটা তুললাম, কমা দিলাম, দ্বিতীয় বাক্যে কমা এবং সাবজেক্টটা তুলে দিলাম। এটাকে হচ্ছে নাউনের পরে নাউন বসে নাউনের অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন। তাহলে চলো এবার মুছে দিই। রুল নাম্বার আমরা 4 আলোচনা করব। আজকের একটা ভিডিওতেই আমি সম্পূর্ণ সরল বাক্যে জয়েনিং শেষ করার চেষ্টা করছি। রুল হচ্ছে 4। রুল 4 এ চলে যাই, আবার উদাহরণ লিখি, তাহলে বেশি ভালো হবে। দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার। দেখো, বালকটি নদীতে ঝাঁপ দিয়েছিল, হ্যাঁ, নদীতে ঝাঁপ দিয়েছিল। তারপরে কি কি আছে, যে হি 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 ওয়ান্টেড টু সেভ দ্য চাইল্ড, হি wanted to save the child। তাহলে দেখো, প্রথম বাক্যে আমরা কি দেখছি, প্রথম বাক্যে একটা কাজ আছে, প্রথম বাক্যে একটা কাজ, দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার। একটা ছেলে কি আছে, নদীতে ঝাঁপ দিয়েছে। এটা কি, এই টোটালটা একটা কাজ, অ্যাক্ট মানে কাজ, এটা কাজ। আর এই দ্বিতীয় বাক্যটা কি, কারণ, কারণ বা উদ্দেশ্য। প্রথম বাক্যটা কারণ, প্রথম বাক্যটা কাজ, দ্বিতীয় বাক্যটা উদ্দেশ্য। ছেলেটা যে কাজ করেছে, ছেলেটা যে কাজ করেছে সেই কাজের উদ্দেশ্যটা কি। প্রথম এবং দ্বিতীয় বাক্যের সম্পর্কটা এরকমই আছে। জয়েনিং যখন দুটো বাক্য থেকে একটা বাক্য করব, হ্যাঁ, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব, তখন কি ব্যবহার করতে পারি, ইনফিনিটিভ, ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের 1 নম্বর, এইভাবে কিন্তু আমরা জয়েনিং করতে পারি। কেমন, দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার। এবার কি করব, সাবজেক্টও তুলে দেব এবং ভার্বও তুলে দেব। তারপরে কি করতে হবে, শুধু ইনফিনিটিভ রাখবো, টু সে